দেখতে আসছি আর না দেখা চলে যাবো, এটা হবে না, এটা হবে না। তুই পর্দা কর। ভিতরে ঢুকছেন, পাশে চকিতে বসছেন, ফাতেমা ডাইন দিকে এসে বসে ডাইন কাঁধের উপরে গাল রাইখা দিয়া চোখের পানি ছেড়া দিছেন আর বলছে, আব্বা জান এইভাবে জীবন কয়দিন চলবে? ঘরে খাওয়া তো নাই, একটা টাকাও নাই যে ওষুধ আনবো, ওষুধের পয়সাও নাই, এইভাবে জীবন কয়দিন চলবে? পানি শরীরে পড়তে দেরি, গালের উপরে গাল রাইখা আল্লাহ রসুলও কানতে দেরি করেন নাই। জিবরিল দৌড়ায় চলে আসছে আর বলছে, ফাতেমা যদি চায় তো লামলাউ বাইতাহা যাহাবাম ওয়া ফিদ্দা, চাইতে দেরি, ঘর কেন, আঙ্গিনা কেন, আকাশ পর্যন্ত সোনা চাঁদি দিয়ে ভরা দিব। আর যদি চায় তাহলে জান্নাতের মহিলাদের সর্দাঙ্গি বানায় দিতে পারি। কোনটা নিবে? বলছে, মা কোনটা নিবি? কয় রাদিনা বিল আখিরা, আব্বা আখিরাত নিব, দুনিয়া না। ওই মেয়েকে বসায় বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইয়া ইয়া ফাতেমা, ফাতেমা কিয়ামতের দিন আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। কোন রসুল? কোন রসুল? আরে আমাদের নবীর শানি তো আমরা জানি না, নবীর পরিচয় জানি না, যে আমাদের নবীজি কে, কোন নবীজি? ওই রসুল, উনি তোমার মেয়েকে বলতেছে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহকে রাজি করা যেতে হবে। আর যা কিছু দিছেন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, আর কোনো কিছুর জন্য দেন নাই। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে, আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে পায়া নাও। কিন্তু যদি প্রশ্ন ওঠে তোমাকে পাবো তো পাবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ যেন প্রশ্ন আমারটা মেনে নিছেন। তো আল্লাহ বলছে, আতিউর রসুল, তাহলে আমার বন্ধুকে মানো, তাহলে আমাকেই মানা হবে। আমার বন্ধুকে মানো, আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানো। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, বন্ধু তো চিরঞ্জীব না, মাত্র 63 বছর বয়স দিলেন। কোরআন বলে কিয়ামতের সকাল পর্যন্ত বন্ধু বানায় পাঠাইলেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিয়ামত পর্যন্ত সকাল দিলেন, জামানা বয়স দিলেন 63 বছর, পরিধি দিলেন সারা দুনিয়া। গেল মাত্র তবুক পর্যন্ত, আর আগে যায় নাই। মেরাজি সফর ভিন্ন সফর, এই জমিনি সফর তবুকের আগে যান নাই। আর বয়স দিলেন 63 বছর। কমসে কম 10,000 বছর বয়স দিতেন, 15,000 দিতেন, তাইলেও মনকে বুঝাইতে পারতাম। 63 বছর বয়স দিয়া বন্ধুকে উঠায় নিলেন। আবার বলতেছেন, আতিউর রসুল, বন্ধুকে মানলেই আমাকে মানা হবে। তো আল্লাহ আগে জবাব দিতেছেন, উলিল আমরি মিনকুম, হ্যাঁ সত্য বলছে, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। এই জন্যই আমি কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছি, যারা আমার পক্ষ থেকে নির্বাচিত হবে। তোমাদের কাছে নির্বাচিত নাও হতে পারে, তোমাদের কাছে কোনো দাম নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে এরা নির্বাচিত। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু ব্যক্তিকে আমি কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছি, এরা আমার কাছে নির্বাচিত হবে। এদের কাছে নবীর আদর্শ রাখা থাকবে, এদের কাছে নবীর জীবন রাখা থাকবে, আল্লাহকে পাওয়ার পন্থা রাখা থাকবে, পদ্ধতি রাখা থাকবে, সবকিছু রাখা থাকবে। এটা হলো হক্কানি উলামায়ে কেরাম। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরা নির্বাচিত। এদের কাছে নবীর সবকিছু রাখা আছে, আল্লাহ রসুলের সবকিছু রাখা আছে। বিধায় আল্লাহকে রাজি করার জন্যই আমাদের সবকিছু। সম্পর্ক বলেন, তাও আল্লাহকে রাজি করার জন্য। অস্তিত্ব বলেন, তাও আল্লাহকে রাজি করার জন্য। ব্যক্তিত্ব বলেন, তাও আল্লাহকে রাজি করার জন্য। সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম, যার কারণে জবাব আসলো, আমার নবীকে মানো, আমাকে মানা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন এইখানেও আছে, উনি তো 63 বছর বয়সে চলে গেছেন, 1433 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন, এখন কোথায় পাবো? তো আল্লাহ বলছে, উলুল আমরি মিনকুম, ওলামাদের পিছে চলো। শেষ কথা, চলেন, দুনিয়ার স্রোতে বেসা যায়। বললাম না, বাজার একদিন আসবে, ইয়াউমা তুবলাস সারাইর, সব আল্লাহ মাটি খুঁজো বাহির করবে। আসবে একদিন, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট, শুধু আমাদের নবীজির সুবাদে এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। ফয়সালা হবে কিন্তু পাঠাবে না। যেমন দেখেন না, দৈরা প্রথম ধরে, তারপরে থানায় নেয়, তারপরে কোর্টে উঠায়, তারপরে আরেক জায়গায় নেয়, এরকম এই উম্মতকে ডাইরেক্ট দুজকে পাঠাবে না।
এই উম্মতকে ফয়সালা হইলেও দুযোগে পাঠাবে না, এক রাস্তায় দাঁড় করায় দিবে, যে রাস্তা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। আজকে বসবেন না, কালকে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই রাস্তায় দাঁড় করায় দিবে যে রাস্তায় আলেমরা জান্নাতে যাবে। আর ওইখানে যখন পৌঁছবে তখন সবাইকে আল্লাহ কানে কানে বলে দিবে, যে যাকে চিনো দৌড়ো। তো উম্মত আলেমদের উপরে ঝাঁপায়া পড়বে আর বলবে, হুজুর কোথায় চললেন? কয় জান্নাতে। আপনাকে তো আমরা চিনি। তখন আল্লাহ প্রজেক্টরে সব উঠায় দিবে, কেমনে চিনেন, কেমনে পরিচয়, সব কিছু উঠায় দিবে। তারপরে বলবে, হুজুর এখানে দাঁড় করায় দিছে, দুযোগের ফয়সালা হয়ে গেছে। সুপারিশের অধিকার নাকি আপনাদের আছে? একটু সুপারিশ যদি করেন তো সমস্ত আলেম, আজকেও আলেমরা উম্মতের দরদি বিদায়ী আপনাদের পায়ে হাতে ধরবে। আমি তো এখন সব জায়গায় বলি, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। যেই দেশে অটো চালাইলে ডেলি 1000 টাকা কামানো যায়, 500 টাকা কামানো যায়, ওই দেশে সমাজে ওলামা কেন 5000 টাকা ইমামতি করবে? কেন 5000 টাকা ইমামতি করবে? যেখানে অটো চালাইলে 500-700 ডেলি কামানো যায়। কি অটো চালাইতে হলে ইন্ডিয়ায়, ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আসতে হয়, ঠিক না? অক্সফোর্ড থেকে, আমেরিকা থেকে, আপনাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে লাগে না? না না, মনে হয় লাগে, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা কেন চালায় না? 5000 টাকা গ্রামে ইমামতি। আমার মনে হয় না এখানের মাদ্রাসার ওস্তাদদের বেতন কয়েক লাখ লাখ করে, ঠিক না? হ্যাঁ, 20,000 হইলেই মনে হয় অনেক বেশি, ঠিক না? আরো কম? আমি তো অনেক বেশি বলে ফেললাম, ঠিক না? ঢাকা শহরে রিক্সাওয়ালাও কামায়, 1000-এর কামান কম হইলে বাড়িতে যায় না, 1000 কমসে কম কামায় বাড়িতে ফিরে, মাসে 30,000 টাকা। কেন পড়ে আছে? দায়িত্ব কাঁধে বিদায় পড়ে আছে, না কোনোদিন পড়ে থাকতো না। শুধু দায়িত্ব কাঁধে বিদায়। আজকে আঙ্গুল উঠাইতে পারেন, তাতে কিছু আসা যায় না। ওই দিন উম্মতের জন্য ওলামা দরদি এই জন্য পড়ে থাকে। ও জানে আমি বাইক চালাইতে পারি, আমি অটো চালাইতে পারি, কিন্তু আমার পিছে যারা নামাজ পড়ে ওদের নামাজের কি হবে? আমি কিয়ামতের দিন আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি, আল্লাহকে দেখাবো তো দেখাবো কি। এই জন্যই কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু সয়া পড়ে থাকে। তাহলে কি দরকার ছিল? কি দরকার বলেন? কোনো দরকার? হ্যাঁ, ওলামা ফতোয়া দেখ, আমার নামাজ আমি পড়লে হবে না? হবে না, হবে না। কি বলেন হুজুর? আমার নামাজ আমি পড়লে হবে না? আমার ঘরের লোক নিয়ে জামাত পড়লে আমার জামাত হবে না? আমার বউরে পিছে দাঁড়া করায় দিলাম, 40-এর পেলে পেকে লোকে দাঁড় করায় দিলাম, নামাজ হবে না? আমার ঘরে আমি নামাজ পড়লাম, আপনার মসজিদে কেন পড়াবো? বেতন দেন 5,000, কথা শুনেন 50,000 টাকা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে তো ভাব এরকম লন, মনে হয় অস্তিত্বই আপনি দিচ্ছেন, ঠিক না? আবার যে বাপ লয় দেখা যাবে মাসে 1 টাকাও মসজিদে চান্দা দেয় না, ঠিক না? কি 1 টাকাও চান্দা দেয় না, কিন্তু বাপ এরকম নিছে মনে হয় যে উনি অস্তিত্ব দিছে। চোখ কত বড় বড়, ঠিক না? মনে হয় যেন হুজুররা ওনাদের কৃপায় বেঁচে আছে, আমাদের কোনো রবই নেই। রাগ হয় না, একটা শের শোনায় দিই, একটা শের। আমাদের কোনো আকাবের বলছিলেন, চুচু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল, খেলু না সমঝ কর বরবাদ না করনা, হাম ভি কিসি কে বানায়ে হুয়ে। উর্দু যে বোঝেন তার মজা লাগবে। হুসাইন আহমদ মাদানির উপরে যখন ইংরেজরা গুলির অর্ডার হয়েছে যে আজকে মিনারে লাহোরে আসবে, তো আসতে দেরি, গুলি করতে দেরি হবে না। হুসাইন আহমদ শুনিয়া ভাবছে হুসাইন আহমদ আসবে না, মাথার ভিতরে হুসাইন আহমদ পাগড়ি কাফন পড়া যখন স্টেজে উঠছে, উঠাই শের করছে, চুচু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল, চুচু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল, খেলু না সমঝ কর বরবাদ না করনা, হাম ভি কিসি কে বানায়ে হুয়ে। বুঝেন নাই মনে হয়, আপনাদেরকে বুঝাইতে পারি। বড় তসবি দিছে, সৈন্যকে তসবি দিছে বুলবুলের সাথে, গুলিকে বলছে ফুল। চুচু মে লেকর বুলবুল ফিরতে হ্যাঁ গুল, খেলু না সমঝ কর বরবাদ না করনা, হাম ভি কিসি কে বানায়ে হুয়ে। আমাদেরকে খেলনা মনে করো না, আমাদেরকে কেউ বানাইছে। ও আন্না লানা রব্বা, আমাদেরও একজন রব আছে। আন্না লানা রব্বা,
আল্লাযী রাব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الباني الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور বাড়ির যা তর্জমা দেখা নিয়ে এক একটা 99 নামের অর্থ তারপরে বুঝেন আমাদের রবকে আন্না লানা রব্বা চোখ এরকম বড় করে মনে হয় যে আমাদের অস্তিত্বদাতা আমাদের কেউ নাই না না আমাদের একজন রব আছে সত্য এটাই আমাদের বড়রা শিখায়া গেছেন চোচো মে লেকর বুলবুল ফিরতে हैं गुल খেলু না समझ कर बर्बाद ना करना हम भी किसी के बनाए हुए আমাদেরকে কেউ অস্তিত্ব দিছে এই জন্য চা দিছে ওনাকে পাওয়ার জন্য যে পাবে ফকির থেকে ফকিরও যদি আল্লাহ রসুলকে সঙ্গে নিতে পারে রাজি করতে পারে তো ফকির ফকির থাকবে না বাদশাহ হয়ে যাবে আর বাদশাহ যদি আল্লাহকে নারাজ করে চলে যায় তাহলে সত্য এটাই এর চেয়ে বড় ফকির আর কেউ হবে না এর চেয়ে বড় ফকির আর এর চেয়ে বড় ফকির কেউ হবে না ইনশাআল্লাহ দিন আসতেছে মনে উঠলো এই জন্য বললাম মাদ্রাসার আঙ্গিনে বসে রয়েছি তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ দেখাবে এই সমস্ত হাফেজ ছেলে যারা এই সমস্ত মাদ্রাসায় হাফেজ হইতেছে ওদের জন্য প্রটোকল অপেক্ষা করতেছে 490 কোটি ফেরেশতা প্রটোকল কত কত 490 কোটি 490 কোটি আপনার জন্য কয়জন প্রটোকল দেয় এটাতেই আকাশে চলে গেছেন আসতেছে হাফেজকে 490 কোটি ফেরেশতা প্রটোকল দেবে ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান আলাইহি মাদিনাতুম মিন মারজান আলাইহি 70000 বাবান আলা কুল্লি বাবিন 70000 মালাইকাতান ওই শহর বানায় রাখছে আল্লাহ যা 70000 গেট প্রত্যেক গেটে 70000 ফেরেশতা হাফেজে কোরআনকে আলেমকে স্বাগত জানাবে প্রত্যেকের হাতে উপটকন থাকবে হাতে দিবে আর বলবে হাদা কেরামাতাল লিল কোরআন এটা কোরআনের কেরামত স্বরূপ শেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতার সেলুট সম্পূর্ণ আসতেছে এই জন্য আসেন যা দিছে আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছে আইসা এদেরকে পাই না তখন আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন কয় আমাদের লালবাগের সবাই যাবো তো যাবো কি করে পরিচিত আল্লাহ বলবে যাও যে যাকে চিনা নিয়ে যাও কিন্তু এখানে কথা আছে যে আঙ্গুল উঠাবে ওটাও মডিটারে উঠা যাবে আল্লাহ দেখায় দিবে ও বলতেছে তোমাকে চিনে কিন্তু এটা আঙ্গুল উঠানো লোক ওই যে দেখো মনিটরে আঙ্গুল উঠায় রাখছে ওটার নিচে একটা লেখা উঠবে কোডওয়ার্ড উঠবে আপনি বুঝবেন না আলেম বুঝবে যে কি লেখা উঠছে যে আঙ্গুল উঠাইছে পরিচিত হইলো ওই দিন এই জন্য আমি বলি আলেমদের পিছে চলতে না পারেন তাতে কিছু আসে যায় না কিন্তু আঙ্গুল উঠায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আপনি ভাবছেন কি তিন ধরনের চৌকিদারি আল্লাহ বসায় দিয়েছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন 24 ঘন্টার কর্ম সিডিবদ্ধ হইতেছে আপনি ভাবতেছেন বন্ধ কামরা অন্ধকার কেউ দেখে না বুঝায় আল্লাহও দেখে না 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 ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিস সুলমা উনি তো সাতবক জমিনের নিচে দেখে ওই পিপিলিকার চলার পায়ের আওয়াজ শুনে ইয়ানদুর আইয়ু কদমিন ইউকাদ্দিম ওয়া ইউআখির
কোন পাও আগে করতেছে, কোন পাও পিছে করতেছে, আর সে আলাপ থেকে বসে দেখতেছেন। আর কেরামুন কাতিবিন সবকিছু সিডিবদ্ধ করতেছেন। যা সারাদিন বলি 2 ফেরেশতা মেমোরিবদ্ধ করতেছেন। আপনি ভাবতেছেন সিসি ক্যামেরা আপনাদের আবিষ্কার? সুপার সিসি ক্যামেরা আগে আল্লাহ আবিষ্কার করছে, যেটা প্রত্যেকের দিলের উপরে লাগানো আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ জানে দিলের ভিতরে আমি কি গাইতেছি। বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামাদের কাছে আসেন, শিখেন। যাকে যা যতটুকু দিয়েছে কিভাবে আল্লাহ রসুলকে রাজি করতে হয় শিখেন। শিখা গেলে ইনশাআল্লাহ কামিয়াব। আলেমদের কাছ থেকে শিখেন, এদের পিছে চলেন, এদের সাথে চলেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে মোহাব্বত করতে পারেন। কিছু করতে পারেন না, তাহলে আঙ্গুল উঠেন না, কমসে কম কমসে কম কমসে কম কি উঠেন না, আঙ্গুল উঠেন। বাজার এইখানেই শেষ না, বাজার অনেক দুনিয়াতে বসছে, অনেক বাজার শেষ হয়ে গেছে। सत्य ही कथा ही, इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सत्य ही, इस दुनिया के बाग में हजारों करोड़ों माली थे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। আমরাও খালি যাব। যতটুকু বলছি আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আলেমদের পিছে চলবো তো ইনশাআল্লাহ, সাথে চলবো তো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আজকের থেকে একটা আপনাদের পায়ে হাত রেখা বলি, এই মজমা যদি আজকে দায়িত্ব নেয় যে আমরা আমাদের শক্তি মসজিদে দেখাবো, বাহিরে না। আমরা যদি দায়িত্ব নেই যে আমরা পায়ে হাত দিয়ে হলো, শুধু ইহুদিদের কিতাবে না, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে। আমি আপনাকে প্রুফ দিব, আমার কাছে প্রুফ আছে। খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে, যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। ওই দিনের সূর্য বিজয়ের নিশান নিয়ে উঠবে। আপনি ভাবছেন আল্লাহ আমাদের হাত কালো করতে চান? না না না, আল্লাহ বলে দিচ্ছেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু, আপনার হাত কালো করব না, আপনার হাত কালো করব না, যা করব আমরা করব। আমি যদি বদরে আল্লাহকে প্রশ্ন করি, তাহলে বন্ধুকে নিয়ে আসতেন কেন এত দূরে? আপনারা তো বদর যান নাই। কয়জন বদর গেছেন জানি না, আমি বদর কয়েকবার গেছি। এখনো ওই মাঠ চোখের সামনে মনে হয় ভাসতেছে যে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি বন্ধুকে নিয়ে আসলেন কেন, তা আল্লাহ আমাকে বলতে চাইতেছে বন্ধু না আসলে তো খেলাই হবে না, খেলার জন্য বন্ধুকে আসছি, খেলার জন্য বন্ধুকে নিয়ে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভাল লাগে না, এই জন্য বন্ধুকে, কারণ দুইটা, বন্ধু না আসলে খেলা হবে না, আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না। এই জন্য বন্ধুকে নিয়ে আসছি, খেলবো তো আমরা। আমাদের কাজ আমরা করি, যেইখানে দেখানের ওইখানে দেখাই, খেলবো তো কে খেলবো? এটা বলি শেষ করতেছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 8000 ছিলাম, রুমিরা 1 লক্ষ ছিল। কোনো এক যুদ্ধে আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলছে কয়েক স্তরে। তো আমরা ভাবতেছিলাম যে মৌত তো আজকে অবধারিত, খবর এখানেই হবে, 8000 আর 1 লক্ষ, আর আমরা চতুর্দিক থেকে বেষ্টিত। আমার পাশে এক জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ানো ছিল, সিরা কাপড়, একবারে জীর্ণ শীর্ণ, পেটে ভাতও নাই। ও জানি উপরে দেখলো, উপরে তাকাইলো, আমিও তাকাইলাম ওর সাথে সাথে। ও জানি আস্তে আস্তে কি বললো, কান পাতলাম তো দেখলাম ও আস্তে আস্তে উপরে দেখা বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ আমা যা ওয়াক্তা আন তানজুর উম্মতা মুহাম্মদ। তাকা বলতেছে, ও রব্বে মুহাম্মদ, এখনো কি সময় আসে না তুমি উম্মতে মুহাম্মদের সাহায্য করবে? বলছে আওয়াজ দিতে দেরি, আকাশ ফাটতে দেরি হয়। প্রথম এক অশ্বারোহী বাহির হয়েছে, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সাদা ঝান্ডা। ও ছুটতেছে আগের দিকে, আর ওর পিছে এক একটা ফটাফট বাহির হইতেছে। যেটা প্রথম বাহির হয়েছে ওটা মিনিটের ভিতরে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিয়া বলল, আবশিরিয়া উম্মতা মুহাম্মদ যা নুসরা রব্বা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, আরশকে কাঁপায়া দিছো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনিটও গেল না, যেখানে ভাবতেছিলাম কবর হয়ে যাবে, ওইখানে দেখতেছি রুমিরা যে পারতেছে যেদিকে ভাগতেছে।
আমরা পিছে ধাওয়া করলাম, আধা ঘন্টার ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো, বিজয়ের নিশান পড়ে গেল, গনিমতের মাল জমা হয়ে গেল। ওই রব মুসলমান আজও আছে। যদি আমরা মসজিদ ভরা দিতে পারি, কসম খোদা আল্লাহ আমাদের হাত কালো করবে না। আল্লাহ আমাদের হাত কালো করবে না। আমাদের রব ওই রব না যে বন্ধুদের হাত কালো করে। আল্লাহ বলবে আমি করব, আমি। এই জন্য পায়ে হাত রেখা বলি, এই মজমা যদি আজকে দাবি, সবাই যদি দায়িত্ব নেই যে আমরা মসজিদ করব, কি আমরা শক্তি মসজিদে দেখাবো, রোডে না। কোথায়? নামাজ বা ফজর ঘুরে দেন, দেখেন। আপনি বলবেন রমজানে তো বড়া ছিল, ঠিক না? কি 100%, 50%, 20% হইলে হইতে পারে। 20% মুসলমানও ফজরে নামাজ পড়ে, রমজানে নামাজ পড়ে না, জুমাও পড়ে না। আসেন আজকে আমরা এই মজলিস থেকে সবাই অঙ্গীকার নিয়ে যে আলেমদের পিছে চলবো, যা কিছু আল্লাহ দিছে আল্লাহকে রাজি করার পিছনে লাগাবো। আর সাথে সাথে এখন থেকে মসজিদ বড়ার মিশনে লাগবে। কি লাগবেন? পাক্কা ডেলি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেখি লালবাগ কিরকম বড়ে। একটা দিন ছিল, আল্লাহ আমির সাহেবকে জাযায়ে খায়ের দেখ, অনেক আসছি ওই সময়, নামও ভুলে গেছি ওনার, আব্দুল জলিল সাহেব, আমির সাহেব যে ছিলেন, জলিল ভাই আমাদের। এমনও দিন ছিল এই লালবাগ মসজিদ থেকে একদিনে 27টাও জামাত বাহির ছিল। আবার যদি আমরা উঠা যাই, লালবাগকে যদি নমুনা বানায় দেয় যে লালবাগ থেকে মসজিদ গড়ার মিশন শুরু হলো, যে মসজিদ বড়ি, রোডে দেখায় তো দেখলাম, এখন মসজিদে দেখায় দেখি কি ঘটে। ইনশাআল্লাহ সত্য এটাই হবে যে মসজিদে যেদিন আমরা শক্তি দেখাইতে পারবো, সংখ্যা দেখাইতে পারবো, ওই দিন রব অন্যভাবে আমাদেরকে দুনিয়া দেখায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।